আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করেছি আলু এবং নুডলস দিয়ে খুব ঝটপট একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটা আপনারা বড় বড় সাইজের 2টা আলু এবং ঘরে থাকা কিছু মশলা দিয়ে তৈরি করতে পারবেন। আমি খুব সহজেই এই নাস্তাটি তৈরির রেসিপি আজকে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন। শুরুতেই আমি বড় সাইজের 2টা আলু মাঝখান থেকে 2 ভাগ করে এইরকম সেদ্ধ করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলা ছোট ছোট টুকরা করে নিচ্ছি, এরপর ম্যাশ করে নেব। আপনারা চাইলে একটা গ্রেটার অথবা একটা গ্লাস দিয়েও ম্যাশ করে নিতে পারেন, যার কাছে যেটা সুবিধা মনে হয়। আমি সবগুলা আলু এরকম সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, এর ভিতরে কোনো দলা দলা ভাব নাই। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1/4 কাপ পরিমাণ। চালের গুঁড়া দিলে এটা অনেকটা মুচমুচে হবে। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এবং এখানে ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি 4-5টা। বোটাগুলো আমি ফেলে নিচ্ছি, বোটাগুলো থাকলে এটা মসৃণ করে তৈরি করা যাবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 1/4 কাপ মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি লাল লাল করে। আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ। আপনাদের কাছে চাট মশলা না থাকলে জিরাটা ভেজে গুঁড়া করে নেবেন, সেটাও খেতে অনেক ভালো লাগবে। শুকনা মরিচটা যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা হাত দিয়ে একটু চূর্ণ করে নিচ্ছি, আর পেঁয়াজ বেরেস্তাটাও হাত দিয়ে একটু চূর্ণ করে নিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালো মতো একটা সফট ডো মতো তৈরি করে নেব। এই ডোটা দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করব। আমি একেবারে এইরকম মধ্যে মধ্যে সুন্দর করে একটা ডো মতো তৈরি করে ফেলেছি। এখন এই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করব। আপনারা ভিডিও লক্ষ্য করুন আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি নাস্তাগুলো কিছুটা লম্বা লম্বা অর্থাৎ রোলের মতো শেপ দিচ্ছি। তবে আপনারা চাইলে গোলাকার অথবা বল অথবা ত্রিভুজ সাইজ যে কোনো শেপ দিতে পারবেন। আমি আজকে এই রকম রোল সাইজ করে নিচ্ছি। আমি এইভাবে একে একে সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনারা শুধুমাত্র আলু দিয়ে ঘরে কিন্তু এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। বিকালের নাস্তা হিসেবে এটা চায়ের সাথে খুবই ভালো জমে যাবে। সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আর একটা কাজ করব, সেটা হচ্ছে নুডলস চূর্ণ করে নেব। আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি। এই নুডলসটা এখন চূর্ণ করব। একটা পলি ব্যাগের ভেতর ভরে রুটি বেলা যে পিড়ি বেলুন আছে সেটা দিয়ে আমি কিছুটা থেতলে নেব। এটা আমি এই নাস্তার কোটিংয়ে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু যে ব্রেড ক্রাম্প আছে সেটা দিয়েও কোট করতে পারেন, তবে নুডলস দিয়ে করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এজন্য আমি আজকে নুডলস দিয়ে কোট করব। এই যে এরকম করে চূর্ণ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আটা 1/3 কাপ, আর এখানে 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ দিয়ে আমি নর্মাল পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করছি। এই ঘন যে পেস্টটা তৈরি করছি এটা আমি আসলে নাস্তার গায়ে আঠার মতো ব্যবহার করব ওই নুডলসের কোট করার জন্য। আমি এই রকম ঘন করে গুলিয়ে নিয়েছি। এখন এর ভেতরে সেই নাস্তাগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি। এর গায়ে আঠার মতো এটা যখন একটা লেয়ার হয়ে যাচ্ছে তখন আমি এই নুডলস চূর্ণটা এর গায়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে খুব সহজে এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে অতিরিক্ত যেটা আছে সেটা একটু ফেলে দিব। এরপর হাত দিয়ে আর একটু এইরকম প্রেস করে নেব, এতে করে নুডলসটা এর গায়ে খুব ভালো মতো সেট হয়ে বসে যাবে। আমি এইভাবে সবগুলো নাস্তা একে একে নুডলস দিয়ে কোট করে নেব। এই যে দেখুন আমার সবগুলো নাস্তা কেমন সুন্দর করে কোট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। এই জন্য চুলায় একটি প্যানে তেল বসিয়ে দিয়ে তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি এবং একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছুটা সময় নিয়ে এটা কালার করে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে এইরকম সুন্দর কালার করে তুলে নিচ্ছি। এইরকম কালার করে তুলে নিলে এর বাইরেরটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে এবং এরকম সস দিয়ে পরিবেশন করলে একেবারেই জমে যাবে। আপনারা রেসিপিটি পছন্দ করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর কমেন্টসে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।